আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড ফান টিভি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং। এই গরমে আমি এমন একটি ডেজার্ট খুঁজছিলাম যা আমাকে প্রশান্তি দেবে, আবার খেতেও সুস্বাদু হবে। সব কিছু বিবেচনা করার পর আমার মনে হলো ডাবের পুডিংই সব থেকে সেরা, কারণ নরম, তুলতুলে, মিষ্টি আর ঠান্ডা, সব দিক থেকেই পারফেক্ট। তাই আর দেরি না করে এই গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পারফেক্ট ডাবের পুডিংয়ের রেসিপি। ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে ডাব। ডাব ছাড়া ডাবের পুডিং হতেই পারে না, তাই আমি এখানে দুটো ডাব নিয়ে নিয়েছি। ডাব কেনার সময় চেষ্টা করবেন ডাবের পানিটা যেন মিষ্টি হয় আর আঁশটা একটু মোটা হয়। আমার ডাব দুটোর পানি খুবই মিষ্টি ছিল, কিন্তু আঁশ একটু কম ছিল। এখন আমি ডাব দুটোকে ফুটো করে এর ভিতর থেকে পানি বের করে নিব। ডাবের পানিগুলোকে অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি এখানে চা ছেঁকনি ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ছেঁকনি দিয়ে এটা ছেঁকতে পারেন। এবার পালা ডাবের গা থেকে শাঁসগুলো উঠিয়ে নেবার। আমি এখানে দুটো ডাব থেকে যতটুকু সম্ভব আঁশ একটি বাটিতে উঠিয়ে নেব। চেষ্টা করবেন একটু পুরো শাঁসের ডাব নেওয়ার। এবার রান্নার প্রসেসে যাওয়া যাক। রান্নার জন্য প্রথমেই আমরা একটি কড়াই নিয়ে নেব। কড়াইতে নিয়ে নেব আমাদের সেই আগে থেকে ছেঁকে রাখা ডাবের পানি। আমার ডাবের পানি যথেষ্ট মিষ্টি ছিল, তাই আমি এখানে খুব বেশি চিনি ব্যবহার করব না। আমি এখানে টেবিল চামচের 1.5 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সত্যি বলতে চিনি কতটা লাগবে তা ডিপেন্ড করে আপনার ডাবের পানি কতটুকু মিষ্টি তার উপর। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনিগুলোকে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করছি আগার আগার পাউডার। আপনারা আপনাদের আশেপাশে যে কোনো সুপার শপে 100 থেকে 120 টাকা মূল্যে আগার আগার পাউডার পেয়ে যাবেন। 2টি ডাবের জন্য আমি এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে জেলিটিনও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন এই সম্পূর্ণ প্রসেসটি করতে হবে চুলা বন্ধ থাকা অবস্থায়। চুলা জ্বালানো অবস্থায় আগার আগার পাউডার মিক্স করতে গেলে এটি দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা চুলা বন্ধ থাকা অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ডাবের পানিকে জাল দিয়ে নিতে হবে। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, এক বলকেই যথেষ্ট। এবার আমরা চলে যাব তৃতীয় ধাপে। ডাবের পুডিংটি সেট করার জন্য আমরা এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে এখন আমরা দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ডাবের শাঁসগুলো। আপনারা চাইলে ডাবের শাঁসগুলোকে বিভিন্ন শেপে কেটে নিতে পারেন। আমি সৌন্দর্যের জন্য ডাবের শাঁসগুলোকে 3টি লেয়ার করে ব্যবহার করব। প্রথম লেয়ারে আমি বাটির নিচের অংশে কিছু ডাবের শাঁস দিয়ে দিচ্ছি। এবার শাঁসের উপর দিয়ে দিব আমাদের গরম ধোয়া ওঠা ডাবের পানি। দ্বিতীয় লেয়ারে আবার ইউজ করছি অল্প কিছু ডাবের শাঁস। আবারও দিয়ে দিচ্ছি ডাবের পানি। চেষ্টা করবেন প্রসেসটা একটু তাড়াতাড়ি সম্পূর্ণ করার, না হলে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি ডাবের শাঁসগুলো। শাঁসগুলো শুধু পুডিংয়ের সৌন্দর্যই বাড়ায় না, পুডিংকে করে আরও সুস্বাদু। যেহেতু আমার ডাবের পানির পরিমাণ অনেকটা ছিল, তাই আমি এখানে আরও 2টি কাপ পুডিং বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঢালতে ঢালতেই পুডিং জমা শুরু হয়ে গেছে। সেম প্রসেসে আমি আবারও অ্যাড করব ডাবের শাঁস। এবার এগুলোকে ঠান্ডা হতে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এগুলোকে ফ্রিজে ট্রান্সফার করব এবং ফ্রিজে থাকবে আরও আধা ঘন্টা। ঠিক 1 ঘন্টা পর আমি পুডিংটিকে ফ্রিজ থেকে বের করে আনমোল্ড করছি, অর্থাৎ আমি এখন পুডিংটিকে একটি প্লেটে ঢেলে নেব। আনমোল্ড করার জন্য আমি প্রথমেই পুডিংটিকে সাইড দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি। এবার একটি প্লেটে ঢেলে আরও একটি প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে পারফেক্ট একটি ডাবের পুডিং। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে।
আমি পুডিংটি সেট করেছি মাত্র 1 ঘন্টায়। আপনারা চাইলে আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর খেতে পারেন, বা বাসায় যে কোনো গেস্ট আসলেও আপনারা এটি পরিবেশন করতে পারবেন। ডাবের পুডিং দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু। তাই যদি কোনো গেস্টের সামনে আপনি এটি পরিবেশন করেন, কেউ এটাই ফেলতেই পারবে না। আমি আপনাদেরকে পুডিংটা আরেকটু ভালোভাবে কেটে দেখাচ্ছি। আমার কাছে এই ছোট ছোট ডাবের কাপ পুডিংগুলি খুব ভালো লাগে। এক একজন এক একটা খেয়ে ফেলতে পারে, কাটাকাটির কোনো ঝামেলা থাকে না। মাশাআল্লাহ, দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আজকে বিদায় নিচ্ছি এখানেই। যদি আমার রেসিপিটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার ডাবের পুডিং। আল্লাহ হাফেজ।